অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল হাজার হাজার মানুষের ভিড়। সকাল 11টা থেকেই এই কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব মানুষ জানান, চলমান সহিংসতার রোধ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ডক্টর ইউনূস ছাড়া বিকল্প নেই। তাই তাকে অভিবাদন জানানোর উদ্দেশ্যেই অপেক্ষা দেশবাসীর। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। সকাল 11টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের ভিড়। তাদের দীর্ঘ লাইন ছুঁয়ে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত। দুপুর 2:10 ডক্টর ইউনূসকে বহন করা বিমানটি অবতরণের খবরে জড়ো হন নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ডক্টর ইউনূসের বের হতে সময় পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। এরপরও ঠাঁই দাঁড়িয়ে অপেক্ষায় থাকে মানুষ। তারা বলেন, দেশের এই চরম দুঃসময়ে তার মতো বিশ্বজুড়ে শ্রদ্ধার একজন মানুষই পারবেন দেশের হাল ধরতে। এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর নতুন আমাদের সরকার এই 3 মাসের জন্য হতে যাচ্ছে। সে আজকে বিদেশ থেকে আসতেছে তাকে দেখার জন্য, এবং কি সে আজকে হয়তো দায়িত্বটা নিবে। সেই জন্য আজকে আমরা তাকে দেখার জন্য এখানে আসার উদ্দেশ্য আর কি। ইনশাল্লাহ আমরা আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক আসবে, যেহেতু আগের থেকে মনে করেন ছাত্ররা যে ইটা করছে এটা সার্থক করছে এবং দেশে এখনও শান্তিতে আছে আমার হিসেবে, এবং দেশ আমরা আশা করি সামনে ভবিষ্যতে ভালো আসবে, আমরা এটা আশা করি। তা আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আর যে সমস্ত ছাত্র ভাইদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে গ্রাম শহর খেটে খাওয়া মানুষের রক্ত লাশ পর্যন্ত জড়ছে এই জালিম সরকার বিদায় করার জন্য আল্লাহ লাখো শুকরিয়া আর তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। তাদের চাওয়া দেশের সব মানুষকে এক কাতারে রেখেই সমৃদ্ধ দেশ গড়বেন ডক্টর ইউনূস। সেই সাথে দ্রব্যমূল্য হাতের নাগালে রেখে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবেন, এমন আশায় আছেন দেশবাসী। বাংলাদেশের যে ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ করার জন্য সাবেক গভর্নমেন্ট অনেক কিছুই করছে, প্রশাসন দেশের মানুষকে হয়রানি করছে। ইনশাল্লাহ সেই হয়রানির হাত থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে। আমরা মনে করব যে 1971 সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল, ওই স্বাধীনতাটা আমরা দেখতে পাইনি, কিন্তু বর্তমানে যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা আমরা দেখতে পাই। সকল মানুষই উৎফুল্ল, বাংলাদেশের সমস্ত মানুষ উৎফুল্ল। এখন যে দেশে অস্থিতিশীল পরিবেশটা বিরাজ করছে, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আসে সেটাকে নিয়ন্ত্রণে এনে দেশকে শান্তির মধ্যে বিরাজ করবে। আমি ওনার মতাদর্শে বিশ্বাসী, আমি ওনার সোশ্যাল বিজনেসে বিশ্বাসী, এবং আমি মনে করি আমাদের দেশের উগ্র অত্যন্ত আক্রমণাত্মক যে পুঁজি সমাজ, এটাকে একমাত্র কমনীয় করে তুলতে পারে ওনার সামাজিক ব্যবসা। এখন মানুষের বাক স্বাধীনতা আশা করি ইনশাল্লাহ ফিরে আসবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ডাক্তার ইউনূসের হাত দ্বারা যদি দেশ উন্নত হয় ইনশাল্লাহ, আমরা দেশ দুর্নীতিমুক্ত চাই না, দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি মুক্ত চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সারা দেশে যে নৈরাজ্য চলেছে, ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার অবসান ঘটার আশায় আছেন দেশবাসী। সাজিদ সরকার, 71, ঢাকা।